আর ওর জিও সিমটা আমি বের করে আমি এখন উপস্থিত ওর সিমটাকে বাইকআউট করছি। ঠিক আছে, তোমরা নিজে চোখে দেখে নাও। এই দেখো ভেঙে দিলাম, পুরো একদম পুরো মুচড়ে ভেঙে দিলাম আমি। ওই মুকেশ আম্বানি বোকা চোদা, তোর জিও সিম বাল ছিঁড়েও চালাবো না। তোর সিমে দেখ, তোর সিম বাইকআউট করছি আমি, বাইকআউট। তো যারা জিও সিম চালাচ্ছ, বড় ভাই ছোট ভাই, তো খালাতো বোন মামাতো বোন, যারা জিও সিম চালাচ্ছ, তোমাদের জন্য ভিডিওটা আজকের ভিডিওটা কেটে যাবে না বড় ভাই, ভিডিওটাকে শেয়ার করবা, সম্পূর্ণ ভিডিও দেখো আমার, ঠিক আছে? তো আজকে আমি গেছিলাম দোকানে রিচার্জ করার জন্য, সকাল সকাল আমার জিও সিম থেকে রিচার্জ শেষ হয়ে গেছে। তো আমি তো জানতাম না যে রিচার্জের দাম বেড়ে গেছে। দোকানদার আমাকে বলছে যে দাম বেড়ে গেছে রিচার্জের। তো আমি বলছি ক টাকা দাম বেড়েছে? বলছে 299 টাকা, মানে 300 টাকায়, মানে 300 টাকা দিলে ও আমাকে 1 টাকা রিটার্ন দেবে না, ঠিক আছে? তো তোমরা বলো তো বড় ভাই, এই মুকেশ আম্বানি যে ওর ব্যাটার বিয়ে দিচ্ছে, খানকির ছেলে, 50 কোটি টাকা খরচা করে মুকেশ আম্বানি ওর ব্যাটার বিয়ে দিল, 50 কোটি টাকা খরচা করে। তো ওর বিয়েতে কারা কারা নাচলো? শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, বড় বড় বলিউড সুপারস্টাররা ওর বিয়েতে নাচলো। আর আমরা মধ্যখান থেকে কি হলাম? পাবলিক বোকাচোদা আমরা, নাকি? আমরা পাবলিক বোকাচোদা। তাই আমি বলছি বড় ভাই, ওর জিও সিম আমি বয়কট চাই। এই সিমটা দেখছো না, বয়কট চাই, বয়কট, ঠিক আছে? ওর সিম চালাবো না। আর তোমরা যারা যারা আমার সাথে একমত আছো, তারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? ওর প্রথমে কি করলে জিও সিমটাকে? প্রথমে বললো ফ্রি জিও সিম, সবাই খুলো। সবাই আমরা খুললাম। তারপরে কি করলো? 199 টাকায় 1 মাস। ঠিক আছে, ভালো কথা, দাম যখন বাড়িয়ে দিলি তো ভালো কথা, ওটাও আমরা মেনে নিলাম। এরপরে কি করলো? 239 টাকা। দেখ, আমরা ওটাও মেনে নিলাম, বাড়া রাজমিস্ত্রি কাজ করার পরে ওটা মেনে নিলাম যে ঠিক আছে বাল, কি করব। তারপরে এখন কি করলো? 299 টাকা। তো এইভাবে আমরা যদি কেউ মানে এর পিছনে না কথা বলি, তাহলে কিন্তু এরপরে কিন্তু আবারও মানে ভাও বাড়িয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা প্রত্যেকটা ভাই বন্ধু যারা ভিডিওটা আমার দেখছো, প্লিজ তোমাদের অনুরোধ করা বলা হচ্ছে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবা। আর ওর জিও সিম আমি চালাবো না, ঠিক আছে? আমার মতো ছেলে ওর জিও সিম চালাবে না। আমার জিও সিম ছিল, আমি এই জায়গা বের করলাম এখন এয়ারটেল সিম আমার ফোনে চালু আছে। আর ওর জিও সিমটা আমি বের করে আমি এখন উপস্থিত ওর সিমটাকে বাইকআউট করছি। ঠিক আছে, তোমরা নিজে চোখে দেখে নাও। এই দেখো ভেঙে দিলাম, পুরো একদম পুরো মুচড়ে ভেঙে দিলাম আমি। ওই সিম আমি চালাবো না, ঠিক আছে? কারণ এই সিমের আমার কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের আমার ইন্টারেস্ট নাই ওর সিমে। আমি এয়ারটেল সিম চালাবো। আর যারা জিও সিম চালাচ্ছ, আমার মতো সিমটাকে ভেঙে ফেলো, আর না হলে সিমটাকে ট্রান্সফার করো, মানে জিও থেকে এয়ারটেল যাও বা ভোদা যাও বা বিএসএনএল, তোমার যেটা ভালো লাগে ওটা যাও, কিন্তু তুমি ওর জিও সিম বাইকআউট করো, বাইকআউট। এই ভিডিওটাকে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রত্যেকটা মানে পশ্চিমবাংলার কোনায় শেয়ার করো, ঠিক আছে? কারণ আমাদের গাঁড় ফেটে যাবে। আমার বাড়িতে 7টা বড় ফোন আছে, 7টা। তো 7টা বড় ফোনে যদি আমি 300 টাকা করে মারি, তাহলে আমার 12টা পেয়ে যাবে আমার নিজেরই। তো টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে একের পর এক মানুষকে ঠাপ দিচ্ছে, একের পর এক মানুষকে ঠাপ দিচ্ছে, একের পর এক ঠাপ দিচ্ছে। এটা আবার কেমন নিয়ম? হ্যাঁ, 5G মোবাইল নিতে বললো, 5G মোবাইল নিলাম, ঠিক আছে? 5G মোবাইলে তো বাল ছিঁড়েও 5G চলে না বাল। কালকে একটা ভিডিও পোস্ট করেছি, শালা আজকে সকালে ভিডিওটা পোস্ট হলো, জানো? ওর বালের 5G বাল ছিঁড়েও 5G চলে না। আর মানুষকে বলছে 5G মোবাইল না, 5G মোবাইল, 5G 4G আর চলবে না। তো তোর 5G তো চলে না বে বোকাচোদা, মুকেশ আম্বানি খানকির ছেলে বোকাচোদা। তোর বালের 5G মোবাইলও চলে না, তোর সিমে কোনো নেটও চলে না, তোর সিম রিচার্জের দাম বেশি। কেন বে, কেন এরকম করছিস আমাদের সাথে? আমরা কি বোকাচোদা নাকি? পাবলিক বোকাচোদা নাকি? তো বড় ভাইরা ভিডিওটাকে শেয়ার করো। আর আমি যেভাবে সিমটা ভেঙে ফেললাম, তোমরা এইভাবে সিমটাকে ভেঙে ফেলো, আর না হলে সিমটাকে ট্রান্সফার করো। জিও সিম বাইকআউট চাই। কি ভাই, 5G মোবাইলটা নিলাম, ভাবলাম 239 টাকায় আনলিমিটেড নেট পাবো, তো রিচার্জের দাম বেড়ে দিল। এখন আমরা কি করি? 5G মোবাইল নিয়ে কি করবো আমরা? আর 5G চলছে? 5G চলে না তো, বাল ছিড়ো, 5G চলে না, ডিস্টার্ব করছে 5G। 5G চলে নেবে। আমার ফোনে তো 5G ধরে নেই বাল, একবার করে বাল। 5G নিয়ে কি করলাম? টাওয়ার টুইর কিছুই থাকে না, হারিয়ে যাচ্ছে একবার করে। আর সারা 300 টাকা রিচার্জের দাম, বোকাচোদা। তো বড় ভাইরা ভিডিওটাকে শেয়ার করো। আর ওই খানকির ছেলে মুকেশ আম্বানি ভোসড়িওয়ালা, ওর ব্যাটার বিয়েতে টাকা খরচা করবে বোকাচোদা, আর আমাদের মানে পাবলিকের গাড়ি মেরে টাকা খরচা করবে নাকি? হ্যাঁ, এগুলো সরকারের কোনো ধ্যান নাই। এইদিকে সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মোদী সরকার, রাহুল গান্ধী, কোনো ভোসড়িওয়ালার ধ্যান নাই, ঠিক আছে? এই যে রিচার্জের দামটা যে বেড়ে গেছে, তো পাবলিক ট্যাক্স খাচ্ছে, সরকার ট্যাক্স, প্রত্যেকটা জিনিসের ট্যাক্স। কেন বে এত কেন ট্যাক্স বে বোকাচোদা, ভিখারি চোদা? এত কেন ট্যাক্স? সালা বোকাচোদা, আমরা কি পাগলা চোদা নাকি বে? হ্যাঁ, 300 টাকা করে রিচার্জ। তো বালের নেট চালাবো না তোর সিম বে, তোর সিমই বাইকআউট আমার কাছে, তোর সিম বাইকআউট। আমি তোর সিম বাল ছিঁড়েও চালাবো না।
আর তোর সিম যারা চালাবে তারা চালাবে, আমি চালাবো না, ঠিক আছে? আমি তোর সিমকে এখনই তোর পাবলিকের সামনে ভেঙে ফেললাম। আর তোমরা যারা আছো ভাই বন্ধু, যারা জিও সিম ব্যবহার করছো, তাদের জন্য শুধু একদম তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভিডিওটাকে তোমরা একদম ভালো ভালো জায়গায় পৌঁছে দাও। আর ওই মুকেশ আম্বানি খানকির ছেলের কাছেও পৌঁছে দাও। মাদার চোদ ভসড়িওয়ালা আমাকে গাল দিতে আমার প্রচুর ইচ্ছা করছে। তো এখান থেকে ভিডিও শেষ, তোমরা ভিডিওটা যাও আর ফাটাফাট ভিডিওটা শেয়ার করো, একদম ধোয়া ধোয়া করো ভিডিওটাকে, ঠিক আছে?